ভোটে দাঁড়িয়েছেন অভয়ার মা, ভালো কথা, কিন্তু অভয়া আন্দোলনের যে রাজনীতি, অভয়াদের রক্ষা করবার যে রাজনীতি, তার সঙ্গে অভয়ার মায়ের রাজনীতি মেলে না, মিলতে পারে না। অনেকে বলছেন অভয়ার বিচারের জন্য একটি সাম্প্রদায়িক দলকে ভোট দেওয়া। যারা বলছেন তারা আসলে আদ্যপান্ত সাম্প্রদায়িক, সেই জন্যই তারা অভয়ার নাম নিচ্ছেন এভাবে। অভয়ার বিচারের জন্য ওই দলকে ভোট দেবার কোনো কারণ নেই। অভয়ার ঘটনার 5 দিন পরেই হাইকোর্ট সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয়, অর্থাৎ কেন্দ্রের শাসক দলের দায়িত্ব ছিল বিচার দেওয়ার। এখন তারা বলছেন আমাদের ভোট দিন, বিচার নিন, ওনাদের জয়ী করলে তবে ফাইল খুল। ফাইল কিন্তু প্রধানমন্ত্রী বগল দাবা করে রেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বগল দাবা করে রেখেছেন। তারা বলছেন ভোটে জিতলে তবেই তারা ফাইল খুলবেন, ভোটে জিততে না পারলে লবডঙ্কা। অভয়ার মা জিতে বিধায়ক হলে শাসক দলের বিধায়করা, সাংসদরা যা করছেন, মন্ত্রীরা যা করছেন, একদিকে অপরাধীদের তাদের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নিয়ে তাদের বিরুদ্ধে সমস্ত তদন্ত বন্ধ করে দিচ্ছেন, আবার তদন্তের নামে, বিচারের নামে নির্দোষ মানুষকেও তারা জেলে ভরে দিতে পারেন। ফলে ভোটে জিতে তিনি যদি বিচার পেয়ে গেছেন বলেন 4টে লোককে গ্রেপ্তার করিয়ে দিয়ে, তাতে কি ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বিচার ব্যবস্থার গরিমা থাকে, কোনো গৌরব থাকে? যে নাগরিক আন্দোলন আমরা তৈরি করেছিলাম, রাজনৈতিক, আপাতমস্তক রাজনৈতিক, কিন্তু নির্বাচনী রাজনীতি থেকে, দলীয় রাজনীতি থেকে ছোঁয়াচ বাঁচিয়ে এই নাগরিক আন্দোলন তৈরি হয়েছিল। আচ্ছা ভাবুন তো, যদি অভয়ার মা শাসক দলের বিধায়ক হয়ে বিচার হাসিল করতে পারেন, তথাকথিত বিচার, তাহলে বাকি অভয়ার মায়েদের কি হবে? যারা শাসক দলে নাম লেখাতে পারেননি, যারা শাসক দলের টিকিট জোগাড় করতে পারেননি, তারা বিচার পাবেন না। ভারতবর্ষের সংবিধান সমস্ত নাগরিকদের দলমত ধর্ম নির্বিশেষে তাদের বিচার পাবার অধিকারকে নিশ্চিত করে। অভয়ার মা জিতে গেলে হেরে যাবেন সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে অসংখ্য অভয়াদের মা বাবারা, অসংখ্য মা বোনেরা যারা রাজ্যে গেছিলেন, ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন, তারা সকলে হেরে যাবেন। অভয়ার মা জিতে যাওয়া মানে নাগরিক সমাজ হেরে যাওয়া, বাংলার মানুষ হেরে যাওয়া। বাংলার মা বোনেরা যারা বলেছিলেন যে অভয়া আমাদের নিজেদের বাড়ির মেয়ে, তারা সবাই হেরে যাবেন। আপনাদের স্থির করতে হবে যে কাকে জেতাবেন, বাংলার মানুষকে, নাগরিকদের অধিকারকে, ভারতের সংবিধানকে, নাকি ক্ষমতার দম্ভ।